নিউজ, সত্যের পাশে, সময়ের 14 থেকে 19 দার্জিলিং এর সাংসদ ছিলে, কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং। আসানসোল লোকসভা নির্বাচনের কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানীগঞ্জ শিয়ালসরে এক বিশাল জনসভায় যোগ দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভাকে কেন্দ্র করে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভাকে কেন্দ্র করে চারিদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন এদিন প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র বুধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং সহ অনেকেই। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বিজেপিকে। তিনি বলেন, আগে লক্ষ্মী ভাণ্ডার পাওয়া যেত 500 টাকা, সেই টাকা বাড়িয়ে করা হয়েছে 1000 টাকা এবং তপশিলি ও উপ তপশিলিদের জন্য করা হয়েছে 1200 টাকা। সভামঞ্চে উজ্জ্বলদা, মলয় ঘটক, স্থানীয় বিধায়ক তাপসদা সহ সকল বিধায়ক, পুরসভার কাউন্সিলর যারা আছেন, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে আমাদের প্রার্থী, আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুলের মামাটি মানুষের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিজেপি বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস। এরা কোন পর্যায়ে গেছে? খালি ভোট এরা চাইছে না, আপনার জীবন আপনাকে কন্ট্রোল করতে চাইছে। যারা আপনার জীবনকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালনা করতে চায়, আগামী দিন ইভিএম এর বোতাম টিপে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ আজকে এই সভা থেকে আমাদের সকলকে নিতে হবে। রিমোট কন্ট্রোলের জবাব ইভিএম এর বোতাম দিয়ে দিতে হবে। কোন বোতামের বেশি ক্ষমতা? ইভিএম এর বোতামের বেশি ক্ষমতা। আপনারা ভাবেন আমরা যারা এসেছি সাধারণ গরিব মানুষ, আমাদের একটা ভোটের কি ক্ষমতা? আপনি ভোট দিয়েছেন বলে দেশে কেউ প্রধানমন্ত্রী, রাজ্যে কেউ মুখ্যমন্ত্রী। আপনি ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ কেন্দ্রীয় मंत्री, क्यों है? जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदू, मुसलमान, सिख, ईसाई, जैनो, बुद्ध, सभी का खून है इस मिट्टी में शामिल। हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। এটা আমাদের দেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ। আর বাংলায় যারা বিভাজনের রাজনীতি করতে আসো, মনে রেখো এই বাংলা ভারতবর্ষকে রবীন্দ্রনাথ দিয়েছে, বিবেকানন্দ দিয়েছে, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে, রামমোহন রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এই বাংলা আগামী দিন ভারতকে পথ দেখাবে। মহামতি গোখলে যেটা বলতো, what Bengal thinks today, India thinks tomorrow, অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করেছি। তাই জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, বাংলার গর্জন অত্যাচারীদের বিসর্জন, শ্রমিক কৃষকের গর্জন স্বৈরাচারীদের বিসর্জন। আপনারা বলুন তো আমার সাথে স্লোগান দিন, জনগণের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বিভাজনকারীদের, দুর্বৃত্তদের, বাংলা বিরোধীদের, বিজেপির, স্বৈরাচারীর, বহিরাগত, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। 2000 টাকা দিতে আসে 5000 চাই, যদি 500 টাকা দিতে আসে 2000 চাই। এই টাকা আপনার টাকা, আপনার প্রাপ্য টাকা। বাংলায় কথা আছে না, সেকরার টুকটাক কামারের একটা। হতে পারে এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি মানুষের চোখ মুখের ভাষা বুঝি। আমি 2.5 মাস ধরে রাস্তায়, আমি নবজোয়ারের সময় প্রায় 2 মাস
রাস্তায় ছিলাম, বাড়ি ফিরিনি, আসানসোলেও ছিলাম, দুর্গাপুরেও ছিলাম, বাংলার বিভিন্ন প্রান্তে গেছি, খালি মানুষকে বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মায়েরা বলেছিল যে বাবা 500 টাকায় লক্ষ্মীর ভান্ডার আর হচ্ছে না, সংসার চলছে না, মমতা দিদিকে বলো না একটু লক্ষ্মীর ভান্ডার বাড়াবে। কেউ বলেছিল 100 দিনের টাকা পাইনি, একটু দেখো না, সংসার চলছে না, ব্যবস্থা করো। আমি বলেছিলাম মা, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমার পাশে থাকবো। আজকে 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে। মানুষ আমাদের কাছে তাদের মতামত রেখেছিল, আমরা সেই মতামতের মান্যতা দিয়ে আমাদের কথা রেখেছি। এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূলের গ্যারেন্টি যে 1 লক্ষ পরে রোখা যায়নি, আর আগামী দিনেও যাবে না। যত দিন গেছে মানুষের জনসমর্থন তৃণমূলের প্রতি তত বেড়েছে। 2014 থেকে 2022 এই আসানসোল লোকসভায় বিজেপির প্রতিনিধি ছিল, সাংসদের নাম ছিল বাবুল সুপ্রিয়। মোদীজি 2014 সালে এসে আসানসোলের মানুষের কাছে সভা করে বলেছিল আজকে দিন আসবে, মুঝে বাবুল চাইয়ে। যে বাবুল সুপ্রিয়কে জেতানোর জন্য মোদীজি অনুরোধ করেছিল, 2022 সালে সেই বাবুল সুপ্রিয় মোদীর গ্যারেন্টিতে বিশ্বাস না করে মমতা ব্যানার্জির গ্যারেন্টিতে বিশ্বাস করে মামাটি মানুষের সরকারে এবং তাদের দলে, আমাদের দলে নাম লিখিয়েছে। এখন সে আমাদের রাজ্যের মন্ত্রী। আমি আপনাদের বলতে চাই যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে বিশ্বাস করুন। প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক 10 দিন আগে সভা করে বলেছে 10 साल में मैंने ट्रेलर दिखाया, अभी इस बार जीत के आऊंगा तो पिक्चर दिखाऊंगा। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখলেন? প্রধানমন্ত্রী আপনাদের বলছে আমি 10 বছরের ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা এবার যদি জিতি তাহলে দেখাবো। আমি আমার মায়েদের, ভাইদের, দিন আনি দিন খাই শ্রমিক, কৃষক, গরিব, খেটে খাওয়া মানুষ সবাইকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, 10 বছরে পেট্রোলের দাম আজ 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? ডিজেল ছিল 50 টাকা, আজকে 92 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 400 টাকা রান্নার গ্যাস 1100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা, 20 টাকার দুধ 55 টাকা, 60 টাকার মুগ মুসুরের ডাল 160 টাকা, 70 টাকা কেজি। রসুন 10 বছর আগে ছিল 70 টাকা কেজি, আজকে মোদিজির আছে দিনে রসুন 430 টাকা কেজি। 17 টাকার কেরোসিন তেল 75 টাকা লিটার। গরিব মায়েরা, বোনেরা, বাড়িতে মায়েরা যখন রান্না করে রান্নায় জিরে ব্যবহার করে, জিরের উপর জিএসটি 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে মোদিজির জনদরদী সরকারের নিদারুণ উদাহরণ। আমি আপনাদের বলবো যে বিজেপি 8 বছর এই আসানসোলে জিতেছিল, 10 পয়সার বাড়তি উন্নয়ন, নিজেদের সাহায্যে সহযোগিতায়। নিউজ, সত্যের পাশে, সময়ের